দীর্ঘ 3টা থেকে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল গেজেট জারির যে 6 তারিখের কর্মসূচি, সেই কর্মসূচির সফল প্রস্তুতির জন্য, সফল বাস্তবায়নের জন্য আজকে নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী, সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আমি সকল বক্তার বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা ডক্টর ইউনূস মহোদয়ের কর্মচারী। কারণ ডক্টর ইউনূস মহোদয় একদারে প্রধান উপদেষ্টা, অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা। সেই হিসেবে উনি আমাদের পরিবারের প্রধান, আমরা ওনার পরিবারের সদস্য। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি উপদেষ্টা পরিষদ নিয়োগ করেছেন। আমরা যেমনি ভাবে আপনাদের পরিবারের সদস্য, তেমনি ভাবে উপদেষ্টারাও আপনার পরিবারের উপদেষ্টা মন্ডলী। আমি সবিনয় বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 শ্রেণীর সমিতির রুম থেকে আজকের প্রস্তুতি সভা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি প্রজাতন্ত্রের অভিভাবক হিসেবে প্রজাতন্ত্রের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আপনি পে কমিশন গঠন করে দিয়েছেন। পে কমিশন গঠনের পর আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা, বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিয়েছে। পে কমিশনের রিপোর্ট পরেই পে স্কেলের গেজেট প্রকাশ করে দিবেন। আমরা কি দেখলাম? পে কমিশনের রিপোর্ট জমা হয়েছে, আমাদের অর্থ উপদেষ্টা উনি ওনার বক্তব্য পে স্কেল বাস্তবায়নের দিকে না দিয়ে উনি বক্তব্য দিলেন যে সরকার দেবে না, সে সরকার দেবে। উনি আবারও কমিটি করে দেওয়ার নামে তালবাহানা করলেন। আমরা প্রজাতন্ত্রের শান্তিপ্রিয় কর্মচারী, আমরা সুশৃঙ্খল কর্মচারী, আমরা আইন ও বিধির আওতাভুক্ত কর্মচারী। আমরা কেন আমাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, নবম পে স্কেলের জন্য আমাদেরকে কর্মসূচি দিতে হবে? আপনি প্রধান উপদেষ্টা আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, বক্তব্য আমাদের মিডিয়ার মাধ্যমে আপনার গোচরীভূত হবে। আপনাকে অবহিত করতে চাই, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমাদের এই প্রস্তুতি সভা থেকে 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি হয়েছে। গোটা বাংলাদেশের সকল দপ্তর, অধিদপ্তর, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা পর্যায়ে আমাদের কর্মচারীরা তাদের ক্ষুধা নিবারণের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য, নবম পে স্কেল প্রাপ্তির জন্য তারা অফিস থেকে তাদের পেটের প্রয়োজনে 6 সদস্য পরিবারের ক্ষুধা জ্বালা নিবারণের জন্য তারা রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি করেছে। আপনার আইন প্রয়োগকারী সংস্থা, আপনার গোয়েন্দা সংস্থা, আপনার বিভিন্ন সোর্স থেকে রিপোর্ট আপনার কাছে পৌঁছেছে। আমরা কিছুদিন আগেও গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট আমরা গণমাধ্যমে দেখেছি। গোয়েন্দা সংস্থা কর্মচারীরা বিক্ষুব্ধ হয়েছে, তাদের নবম পে স্কেল না দিলে তাদের কোনোভাবেই বিক্ষুব্ধতা থেকে ফিরে আনা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি শান্তিতে নোবেল বিজয়ী। আপনি চেষ্টা করে গ্রামের হতদরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আজকে যেন আপনার পরিবারের সদস্যরা তাদের ন্যায্য প্রাপ্তির জন্য রাস্তায় নামবে, বিক্ষোভ করবে। গোটা দেশ থেকে কর্মচারীরা একদিকে তারা তাদের পেটের ক্ষুধা নিবারণ করতে পারছেন না, তাদের পরিবারের ভরণ পোষণের ব্যয় নির্বাহ করতে পারছেন না, তারপরে তারা তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার যেটা বিগত 11 বছরে পাইনি। আমরা আমাদের এই দ্রব্যমূল্যের নানাবিধ ঊর্ধ্বগতির বাজারে কোনোভাবেই আমাদের 6 সদস্য পরিবার নিয়ে আমাদের সংসারের দায়ভার বহন করতে পারছি না। একজন সচিব,
একজন উপসচিব থেকে হান্নান ভাই বক্তব্য দিয়েছেন, তাদেরকে বিগত সরকার, ফেসিস সরকার 30 লক্ষ টাকা কার লোন দিয়েছে। কার লোনের লোন মানি তার সুদ হবে, ইন্টারেস্ট হবে। আপনি উপসচিব তথা আমাদেরকে 30 লক্ষ টাকার কার লোন দিয়ে তাদের কাছ থেকে রিটার্ন নিচ্ছেন, ফেরত নিচ্ছেন 11 লক্ষ টাকা। তাদেরকে সুদ তো দিতে হয় না, উল্টো 12 লক্ষ টাকা মাফ করে দিলেন। আবার তাদের এই গাড়িটি মেইনটেন্সের জন্য, তাদের গাড়ি মেইনটেন্সের জন্য প্রতি মাসে 50,000 করে টাকা আপনি তাদেরকে দিচ্ছেন। আপনার সচিব আর সিনিয়র সচিবদের সরকারি যথেষ্ট সুবিধা, রাষ্ট্র কর্তৃক যথেষ্ট সুবিধা থাকা সত্ত্বেও একজন কুক, একজন নাইট গার্ড নামে নিয়োগ দিলে আমাদের এই বেকারত্বের দেশে 2 জন কর্মচারী তাদের পরিবারের বেকারত্বগ্রস্ত, তা না করে প্রতি মাসে একজন সচিব, সিনিয়র সচিবের যথেষ্ট সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদেরকে 32,000 টাকা তাদের বেতনের চেকে দিচ্ছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের মিটিংয়ের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আমাদের 1 থেকে 3 ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি, আমাদের কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য 1 থেকে 3 তারিখ ছিল 2 ঘন্টা। এই সময় আমাদের নেতৃবৃন্দ আমাদের নবম পে স্কেল প্রাপ্তির জন্য 6 তারিখে গোটা বাংলাদেশের কর্মচারীরা মুখিয়ে আছেন, ঢাকায় আসবেন। যাতে ঢাকায় না আসা লাগে, আমাদের নেতৃবৃন্দ সরকারকে আরেকটি সুযোগ করে দিয়েছেন। আগামী 5 তারিখ অর্ধ দিবস আমাদের বিক্ষোভ সমাবেশ বর্ধিত করা হয়েছে। আমরা প্রত্যাশা রাখছি আগামী 5 তারিখের এই অর্ধ দিবস বিক্ষোভ সমাবেশের চলাকালীন সময়ের মধ্যে আপনি নবম পে স্কেলে গেজেট দিয়ে দিবেন। আমরা ইতিমধ্যে অর্থ উপদেষ্টার বক্তব্য শুনেছি, উনি বিবৃতি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর কর্মচারীদের জন্য পে স্কেলের যত অর্থের সংস্থান লাগবে তার ব্যবস্থা উনি করেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন কর্মচারীরা বিক্ষুব্ধ হয়েছে, আগামী 5 তারিখ ভোট, যাতে ভোটের কোনো বিশৃঙ্খলা না হয়, জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, এজন্য কর্মচারীদের পে স্কেল দেওয়ার জন্য সরকারকে অর্থ উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের প্রত্যাশা রাখছি আমাদের 6 তারিখের কেন্দ্রীয় শহীদ মিনারে যে কর্মসূচি আছে এইটা পালনের আগে, এই সময়ের আগে যেন সরকার আগামীকালের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে আজকের সবার মাধ্যমে 22 লক্ষ কর্মচারী আমার নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। 22 লক্ষ কর্মচারী যদি রাস্তায় নামে কর্মসূচিতে আসেন, আল্লাহর রহমতে শুক্রবারে অফিস বসিয়ে পে স্কেল হবে। অফিস খুলে ওই দিন অর্থ মন্ত্রণালয় পে স্কেলের গেজেট জারি করতে বাধ্য থাকবে। আমি প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকে দাবি আদায়ের পরিষদের নেতৃবৃন্দ দীর্ঘদিন তার আপনাদের আমাদের ন্যায্যের জন্য নানান ত্যাগ মাধ্যমে, নানান কষ্টের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার নবম পে স্কেলের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আপনারা মনে করেছেন ঘরে বসে থেকে আপনারা পে স্কেল পাবেন, সে আশা আপনাদের গুড়াবালি হয়েছে। আমি ব্যাখ্যায় যাব না। আমি 22 লক্ষ সরকারি কর্মচারী ভাই বোনদেরকে বলতে চাই, সহকর্মীকে বলতে চাই, আমাদের নেতৃবৃন্দর বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই, আপনাদের দায়িত্ব আগামী 6 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন। আর আজকের এই নেতৃবৃন্দ দাবি আদায় পরিষদের জোটের নেতৃবৃন্দর দায়িত্ব হবে সরকারের কাছ থেকে ওই শুক্রবারে বন্ধের মধ্যে অফিস খুলে বাধ্য করে পে স্কেল আদায় করা। আমি সর্বশেষ আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, 22 লক্ষ কর্মচারী আপনাদের বিবেকের তাড়না হলেও 6 তারিখের কর্মসূচিতে উপস্থিত হওয়া একান্ত জরুরি। এই নেতৃবৃন্দ দীর্ঘ বছর কষ্ট করছেন, আপনারা শুধু একদিন আসবেন,
ইনশাল্লাহ ওই দিন শুক্রবারে প্রেস করে গেজেট নিয়ে বাড়ি যাবেন। সম্মানিত সভাপতিবৃন্দ, আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। সম্মানিত দর্শক, দৈনিক শিক্ষা সময় এর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।